কোন ব্যক্তি যদি রোজা ছাড়ে আর কোন ব্যক্তি যদি রোজা করে, কে বেশি আনন্দিত হবে? যে রোজা করে। একটা এমন আনন্দ হয়, খুশি আসে, একটা মানে অন্তরটা পরিষ্কার হয়, ময়লাগুলো মনে হচ্ছে ধুয়ে যাচ্ছে, জি, ব্রেনটা ফ্রেশ হয়ে যায় রোজা রাখার কারণে। অসংখ্য রোগ বালা দূর হয়, সেটা তো আছে, ইমান তাজা হয়ে যায়। তাই রোজা রাখতে হবে কি হবে না? কিন্তু কিছু মৌলবি দাড়ি টুপি লাগিয়ে এই রমজান মাসেও ঝামেলা ভরেছে, জি। এরা আমেরিকা ইসরায়েলের চক্রান্ত। সারা জীবন তারাবির নামাজ পড়ে আসলো 20 রাকাত, আর হুট করে এখন হয়ে গেল 8 রাকাত। না এরকম হুট করে হয়ে গেল, যেখানে যান 2-1টা করে হয়ে গেছে, সমাজে অশান্তি চালু করে দিয়েছে। আর ফাটাফাট হাদিস মারছে বলছে মুফতি সাহেবের বেটা। আর খবর যদি নেন তো আর বাপ থেকে নিয়ে 20 পুষ্ট পর্যন্ত কেউ আলিম হয়নি। আর ওই ফতোয়া মারছে যে তারাবির নামাজ কত হবে? 8 রাকাত। কিন্তু খবরদার মুসলমান শুনেন, তারাবির নামাজ 8 রাকাত এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। দলিল কি? বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে সাহাবা গেছেন, যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন আল্লাহর নবীর নামাজ রমজান মাসে কেমন ছিল? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর নবীর নামাজ রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এর মানে হলো তারাবির নামাজ 11 রাকাত, তারাবি আর বেতর মিলিয়ে 11 রাকাত, তারাবির 8 রাকাত, 3 রাকাত বেতর। এই কথা বলেই মানুষের মগজকে করে দিল ধুলাই। শয়তানি মানে ভালো ফ্রেশ খোপড়িতে শয়তানি গোবর ভরে দিল। এই আবার ওই তো বুখারীর হাদিস আছে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। আচ্ছা বলেন তো বাবজি, হজ কোন মাসে হয়? হ্যাঁ, 12 মাসে হয়। আর উমরা, জি 12 মাস হয় না? রমজানের বাইরে। তারাবি কোন মাসে হয়? রমজানের বাইরে হয়? হয় না। কেউ যদি বলে হজ আর উমরা হজ বরাবর, বিশ্বাস করা যাবে? মানা যাবে? হজ আর উমরা বরাবর না। উমরা 12 মাস চলে, হজ 1 মাস চলে। তো তারাবি আর তাহাজ্জুদ বরাবর না। তারাবি 1 মাস চলে, তাহাজ্জুদ 12 মাস চলে। তো আম্মাজান আয়েশা বলে দিলেন রমজানের বাইরে মানি বুঝে নিতে হবে তারাবি। আর বুখারী শরীফ যেটা সর্বপ্রথম পৃথিবীতে ছাপা হয়েছিল, সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী নিজে এই হাদিসটাকে তাহাজ্জুদের অধ্যায়ে নিয়েছেন। আরেকটি দলিল দিয়ে দিচ্ছি শুনেন। এটা তো ফ্রেশ হয়ে গেল, রমজানের মানে আর তারাবি থাকলো না, এ তাহাজ্জুদ হয়ে গেল। আর আল্লাহর নবীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল বাবা? জি, আল্লাহর নবীর উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল? 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। কত ওয়াক্তের নামাজ? 6 ওয়াক্তের নামাজ। জোহর, আসর, মাগরিব, এশা, তার সাথে আরেকটি নামাজ ফরজ ছিল, যে নামাজটির নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমার আপনার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিস, আল্লাহর নবী একদিন রমজান মাসে মসজিদে আসলেন, 20 রাকাত তারাবি পড়ে চলে গেলেন। আরেকদিন আসলেন, 20 রাকাত তারাবি পড়ে চলে গেলেন। তৃতীয় দিন আর বেরিয়ে আসলেন না। সাহাবা পরের দিন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি 2 দিন এসে আসা বন্ধ কেন করলেন? আল্লাহর নবী বললেন, আমি ভয় পাচ্ছিলাম যে আমি যদি রেগুলার এই নামাজকে পাঠ করি তো তোমাদের উপরে যেন ফরজ না করে দেওয়া হয়। তাহলে আল্লাহর নবীও 20 রাকাত তারাবি পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এখন বিষয় হচ্ছে যে রমজানের বাইরে হাদিস নিয়ে ঝামেলা, না কি বলেন? এটা কি ছিল? তাহাজ্জুদের নামাজ ছিল। তাহাজ্জুদের আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়ার পরেও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 3 রাকাত বেতরের নামাজ পড়তেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা এই হাদিসকে দিয়ে 11 রাকাতের তাহাজ্জুদের হাদিসকে দিয়ে তারাবি প্রমাণ করতে চায়, তারাও কিন্তু এই হাদিসে আমল করে না। কারণ তারাবির নামাজ পড়ে 8 রাকাত আর তাহাজ্জুদ পড়ে 1 রাকাত, এই বেতর পড়ে 1 রাকাত। পড়ে না? 1 রাকাত বেতর পড়ে না? তাহলে কয় রাকাত হলো? 8 রাকাত আর 1 রাকাত 9 রাকাত। আর হাদিস আছে 11 রাকাত। যেই হাদিস দিয়ে দলিল দেয় ওই হাদিস কি মানে না, আমল করেন না। কিন্তু শুনেন, বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ সারা যেই কিতাবকে লামাযহাবিরা নিজেই ছাপিয়েছে, যারা বলে যে
8 রাকাত তারাবি। তারা নিজেই কিতাবটি ছাপিয়েছে, কিতাবটির নাম হলো বুখারী শরীফের সারা ফাতহুল বারী, লেখকের নাম হলো ইমাম ইবনে হাজার আসকালানি। সেই কিতাবের মধ্যে এই হাদিসকে নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না উল্লেখ করে বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, এটা তারাবির নামাজ না, তিনি বলছেন এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাদিস ওইভাবে মানতে হবে যেইভাবে মুহাদ্দিস মেনেছেন, নাকি বলেন সালাফরা মেনেছেন। নাম দিয়ে দিয়েছে সালাফি, আর মুহাদ্দিসদের কথাকে মানে না। তাই মুহাদ্দিসিন এই হাদিসকে বলেছেন এটা তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস না। এইবার চলে আসেন তারাবির হাদিস কত রাকাত? 20 রাকাত। 20 রাকাত কোন কিতাবের মধ্যে আছে? সুনানুল কুবরার মধ্যে সহিহ হাদিস, উমদাতুল কারির মধ্যে সহিহ হাদিস, ইবনে হাজার আসকালানি সহিহ সনদে হাদিস লিখেছেন। হাদিস কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাত পড়েছিলেন। আর তিনার জামানাতে প্রত্যেক সাহাবা একমত পোষণ করে এক বাক্যে মেনে নিয়েছে তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ কত রাকাত? এটা সাহাবায়ে কেরামের ইজমা আছে। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বাদাউস সানায়ে কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? যে তারাবির নামাজ 20 রাকাত। এই বিষয়ে ইজমাউস সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে 20 রাকাত তারাবির উপরে ইজমাউস সাহাবার ইজমা রয়েছে যে 20 রাকাতান তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজমা মানে জানেন তো ভাবে, সমস্ত সাহাবা ঐক্যমত হয়েছেন, ইসলাম মেরেছেন যে তারাবির নামাজ হলো কয় রাকাত? তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আপনারা বলেন তো একজন সাহাবা ভুল করতে পারে, সমস্ত সাহাবা করতে পারে? জি। আর এই যে হাদিস বলা হয়, মুহাদ্দিসিন তো বলেছেন এটা তারাবির নয়, তাহাজ্জুদের হাদিস। যদি তারাবির বলে তাহলে সাহাবায়ে কেরাম কি এই হাদিস পড়েনি? তাহলে সাহাবায়ে কেরাম নবীর হাদিসের বিপক্ষে ইজমা করতে পারে? জোরে বলেন। সাহাবা নবীর হাদিসের বিপক্ষে ইজমা করতে পারে? যারা 8 রাকাত তারাবি পড়ে তারা এটা বুঝাইতে চায় যে সাহাবায়ে কেরাম নবীর হাদিস বুঝতে পারেনি, সাহাবার পরে তাবেঈ বুঝতে পারেনি, চারো মাযহাবের ইমাম বুঝতে পারেনি, মুহাদ্দিস ও ফুকাহা বুঝতে পারেনি। আমরা বুঝে গেছি সাহাবা টাহাবা সব ভুল করেছেন, আমরা বুঝে গেছি তারাবির নামাজ 8 রাকাত। বলে নাউজুবিল্লাহ। সাহাবার যেটা বুঝ ওটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বুঝ। সাহাবা 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন, পড়েছেন তাবি, সাহাবার পরে তাবি, তাবে গস, কুতুব, আবদাল, আওতাল, ইমাম, মুস্তাহিদ 20 রাকাত তারাবি পড়েছেন। তাই তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলেন। এইবার শুনেন, তারাবির নামাজটা নফল ইবাদত না সুন্নাত? বাবা জোরে বলেন। নফল ইবাদত না সুন্নাত? নফল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন প্রত্যেক উলামায়ে কেরাম ঐক্যমত যে তারাবির নামাজ হলো সুন্নাত। কেন সুন্নাত? আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য, আঁকড়ে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খলিফা থেকে যেটা প্রমাণিত হবে সেটাও সুন্নাত প্রমাণিত হবে। তাই তারাবির নামাজের নিয়ত নফল বলে করেন না সুন্নাত বলে? জি, সুন্নাত বলে করেন না? সুন্নাত। তাই তো। তাই তারাবির নামাজ 20 রাকাত পাঠ করা এটা হচ্ছে সুন্নাত। 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই। কেউ যদি বলে 36 আছে 37 আছে, ও নফল নামাজ যত পারবে তত পড়ো না, কিন্তু যেটা মেন তারাবি জামাতের সহিত প্রত্যেক সাহাবা ইজমা করেছেন, এক বাক্যে ফতোয়া দিয়েছেন 20 রাকাত। সাহাবা ভুল হতে পারে? প্রত্যেক সাহাবা ভুল হতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ইজমা পোষণ করতে পারে না, ঐক্যমত পোষণ করতে পারে না। তাই সাহাবায়ে কেরামের যেটার উপরে ইজমা হয়েছে সেটা কোনোদিন ভুল হতে পারে না, সেটাই সঠিক, সেটাই চূড়ান্ত। তাই কিয়ামতের সকাল পর্যন্ত যারা 20 রাকাত তারাবি পড়বে তারা হবে সঠিক, যারা 8 রাকাত পড়বে তারা হবে বেঠিক, এবং ভুল পথে তাদের তারাবির নামাজ হবে না। এবার চলে আসছেন বিরাদর ইসলাম,